নমস্কার, নোম্যাডিক সায়েন্সিয়া চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকা থেকে টয় ট্রেন চেপে আপনারা কি সিমলা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? আর টয় ট্রেন তো ভোরবেলা, তবে থাকবো কোথায় কালকাতে আজকের রাতটা? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কালকাতে নেবে সোজা চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখুন, বাঁদিকে আপনার টয় ট্রেন কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য। এখান থেকেই ছাড়বে সমস্ত টয় ট্রেনগুলো। না, আপনি বাঁদিকে যাবেন না, চলে আসুন ডান দিকে। আর এখানেই পেয়ে যাবেন আইআরসিটিসি থাকার জন্য রুম। এছাড়াও কিন্তু রয়েছে এখানে ওয়েটিং রুম, সেখানেও কিন্তু আপনারা ট্রেনের জন্য ওয়েট করতে পারেন। স্টেশন থেকে বাইরে বেরোনোর কোনো ঝামেলাই নেই। আর ট্রেনের শব্দ শুনতে শুনতে একটা ছোট্ট ঘুম দিয়ে ভোরবেলা উঠে বেরিয়ে পড়ুন কালকা থেকে টয় ট্রেনে করে সিমলার উদ্দেশ্যে। তবে হ্যাঁ, আইআরসিটিসির এই রুমগুলো পাওয়ার জন্য কিন্তু আপনারা আগে থেকে অনলাইনে টিকিটটা অবশ্যই কেটে রাখবেন। চলুন চাবিটা তাড়াতাড়ি কালেক্ট করে দেখি রুমটা কীরকম, আর আপনাদেরকেও দেখাই। এই যে প্ল্যাটফর্ম থেকে রুমে ঢুকে পড়েছি, আর এই হলো রুমের দরজা দিয়ে ঢুকেই কিন্তু রয়েছে বাঁদিকে একটা ড্রেসিং টেবিল, আর এই সাইডে রয়েছে একটা কিং সাইজের বেডের পাশে একটা রয়েছে টি টেবিল, দুটো চেয়ার, থাকছে এসি, আর ওই পাশে রয়েছে বাথরুম। এই যে একটা বিগ সাইজ বাথরুম রয়েছে। এই জানলাটা দিয়ে কিন্তু স্টেশনের বাইরেটা দেখা যায়। বাথরুমটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুমে যা যা দরকারি জিনিসপত্র সমস্তটাই কিন্তু রয়েছে। আর মেন ঠান্ডার সময় যেটা দরকার, গিজার, সেটা কিন্তু রয়েছে এখানে। আপনারা যদি এরকম রুম না নিতে চান, আপনারা যদি ডরমেটরি নিতে চান, তাহলে কিন্তু সেই অপশানও আছে, আপনারা সেটাও কিন্তু বুকিং করে আসতে পারেন। কি ফ্যামিলি নিয়ে একটা রাতে স্টে করার জন্য রুমটা বেশ স্পেসিয়াস আর খুবই সুন্দর না? কিন্তু রুম তো দেখালাম, আইআরসিটিসির এই রুমটার ভাড়াটা কত তাই ভাবছেন তো? মোটামুটি 1000 টাকার মধ্যে। আচ্ছা, যারা এরকম রুমে থেকেছেন কালকাতে, তারা কমেন্ট করুন তো যে এই রুমটার ভাড়া কত। চলুন, ভোর হতে না হতেই ফ্যামিলি আর লাগেজকে সাথে নিয়ে বেরিয়ে পড়ুন টয় ট্রেন চাপার জন্য। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।